নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা করে আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। ৩রা জুন বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাগবের গ্রামে এ ঘটনা ঘটে। মাহমুদুল হাসান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। হামলার শিকার বাগবের এলাকার বাসিন্দা বাবুল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার গিয়াসউদ্দিন ও তার বখাটে ছেলে দীপু, গোয়ালপাড়ার মোবারকের ছেলে হাফিজুল, রূপগঞ্জের আনোর আলীর ছেলে মামুন সহ অজ্ঞাত সন্ত্রাসীরা গত ৩ জুন বিকেলে ধারালো চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি, ছেন্দা, ছুরি, লোহার রড ইত্যাদি দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে তাদের বসত ঘরের টিনের বেড়া কুপিয়ে ও ঘরের দরজা জানালা ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা শোকেজ, আলমারি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ১,২০,০০০ টাকার ক্ষতি সাধন করে। এই সময় তার ভাগিনা শাহিন বাধা দিলে গিয়াসউদ্দিনের হুকুমে দীপু শাহিনের গলা চেপে শ্বাসরোধে হত্যা করার চেষ্টা করে। এছাড়াও হাফিজুল লোহার রড ও স্টিলের এস পাইপ দিয়ে হত্যা করার উদ্দেশ্যে শাহিনকে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক ফাটা ও থ্যাতলানো জখম করে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। উড়াউড়ি শুনছি আইয়া দেখি কোবাইতে আছে, ইয়াত আছে কয়েকজন মানুষ আছে মুহ কাপড় চাপড় দিয়া, ইয়ার পরে গিয়ে গড় হান্দাইছে, গড় হান্দাইয়া গড় কি ভাঙচুর করছে, কি রয়েছে থুইছে, এগুলাই তো আর দেয়নি। এগুলা হেরা বাদে আমি খার রয়েছি মতন এগুলাই ভাঙ্গিয়া চুইরা হিয়ার পরে হারা আনতানে ই কইরা কবি কইরা এগুলাই ভাঙ্গিয়া সাঙ্গিয়া ই কইরা। আর গেসুর পোলা আইছে, গেসু আইছে, আর জিয়ে জামাইরা আইছে, আর অন্য মানুষ আইছে, এগুলাই চিনি না। কই কিরে মুরা পরে দেখি বেলা এই ঘরের ভিতরে সব খালি উলট পালট করতে আসছে। আমি উলট পালট করে খেলে পরে আমি আইসি আর পরে দেখি বেলা খালি এগুলান কোবাইতেছে। দীপু, এরপর গেসু 2 মাইয়ের জামাই, মানে আরো মানুষ আছে। আরো মানুষ থাকলে হিতেন তোর চিনি না, মুখ বান্ধা। পরে আমি পরে ওর আব্বা ইতেন খালি সিগলা পাগলা করতেছি। পরে আমার জালে পরে ইতে এবার হেরা নারায়ণগঞ্জ যেতেন আবার আইসে। পরে দুপুরে আবার আমি গেছি আঙ্গ বউরে খবর কই, সব ভিতরে দেখছে আমারে কয় আমি আইলে বলে আমার বলে কোবাইব। এটা গেসুর ফোলাই কয়, গেসু কয়, হের মাইয়ের জামাইরা কয়। যে ভাঙাচুরি করতে আসছে আমরা চিনি না, তো এটা একটা বয় না। আবার মনে করেন হাতের মেজে যন্ত্রপাতি, তো এতেন আমাকে বয় না, আমরা তার জীবন ইতেন দেখি নেই গিয়া। হিয়া পরে কয় পেট্রোল আগুন লাগাই দিয়ে গেলাম, সব জ্বালাই দিব। পরে শাহিনের চিৎকার শুনে তার জ্যাঠাতো ভাই মোহাম্মদ আরিফ এগিয়ে এলে দীপুর হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ দিলে তা ডান হাত তারা ঠেকায়। এতে ডান হাতের কবজি কেটে রক্তাক্ত জখম হয়। তো গেছি কোড়ো এন্দাই পাহে হেরা আইয়া, হের জিয়ের জামাই হ্যাঁ আইয়া, তারপরে হের পোলায়, হ্যাঁ ইত্যান আইয়া আরো 10-15 জন লইয়া বাড়িছে মিলাইয়া হেরাইয়া তার দাঙ্গাই গড়তে ডাহাতি কইরা ধ্যান কত কিছু লেগে গেছে। আমার জীবনকার কামাই শেষ করে দিছে। 2 ভরি 7 আনি স্বর্ণ নিচ্ছে আর 2,35,000 টাকা নিচ্ছে। তা সরকারের কাছে বিচার চাই, সুস্থ বিচার চাই, যেন সঠিক বিচারটা করে। আমরা এই বিচারটা চাই, এই ঢাইত গত বিচারটা করে। হাফিজুল তার ডান হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে আরিফের ডান হাতের কাঁধে আঘাত করলে মারাত্মক জখম হয়। এই সময় দীপু আমার বসত রুমের শোকেজের ড্রয়ারের লক ভেঙে নগদ 2,10,000 টাকা ও সিন্দুকের তালা ভেঙে 2 ভরি 7 আনা ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। এই ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা তারিখ আসিল, হেরা গেছে নানগঞ্জ, আমি আসিলাম দোকানও, এই ঘর খালি আসিল, হেরা এই লুটপাট করছে। বউগ জিনিস আসিল আমার কাছে, আমার আসিল, এত কত কষ্ট করে বানাইছি, দোয়ানদারি করে করিয়া। এবার এন্দাই যে দোকানের মাল আইনা থুইলাম, কিস্তিতে টাকা উঠাইছি ঈদের 4 দিন আগে। এই মালসা বানাই যে এটা বেচা কিনি করে টেয়ারটা ঘরে থুবাই থুইছি, এটা সব হেরা লুটপাট করে নিছে। 2 ভরি স্বর্ণ 7 আনি, 2 বউর আমার, মানে এটা আমি এই যে বউগ জিনিস নিছে, এটা আমি বউগ করতে বানাই দিব। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এ বিষয়ে অভিযুক্ত গিয়াসউদ্দিন বলেন, উল্টো শাহিন আমার ছেলের বউকে মারধর করে কুপিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনা তদন্ত চলমান, জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভাই ওই যে গতকাল আপনাদের নামে একটা থানায় অভিযোগ হয়েছে, হ্যাঁ আপনারা নাকি ওই যে বাবুল মিয়ার ঘর লুটপাট বা এরকম কিছু, এখন ঘটনা কি বলেন টিটু ভাই?
এরা আমার পোলার একলা ভাই আমার বউর একলা ভাইয়া বাইক দিয়া ঘরে বিকতে ফেলায় পরে মারছে। আমি অনেক 2 মেডিকেল পাল্টাইছি আমার পোলা যে বাপে কিংবা সন্দেহ ভাইয়া পাও পাও খাইতে লাগছে, মাথা খাইতে লাগছে। আমার পরিবার মেডিকেল আসছিলাম বাইক পাঠাইছি, আবার মেডিকেল নিব। আপনি বিস্তারিত যে এলাকা জানেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।